আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মংডুতে বিমান হামলা, টেকনাফ সীমান্তে আতঙ্ক, রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কায় নাফ নদীতে টহল জোরদার। 5 আগস্ট খুলছে জুলাই স্মৃতি জাদুঘর। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল 357 টাকা। বন্যার আশঙ্কার কথা জানালো আবহাওয়া অফিস। নিয়োগ হচ্ছে 1 লাখ স্বাস্থ্যকর্মী, শূন্য পদে তথ্য চেয়েছে সরকার। এবার বিস্তারিত। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে টানা বিমান হামলা চালাচ্ছে দেশটির সরকারি জান্তা বাহিনী। রাতভর যুদ্ধবিমান থেকে বোমা নিক্ষেপ ও গোলাবর্ষণের শব্দে কেঁপে উঠছে টেকনাফ ও উখিয়ার সীমান্ত এলাকাগুলো। সংঘাত তীব্র হওয়ায় নতুন করে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে নাফ নদী ও সীমান্ত জুড়ে বিজিবি ও কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত টেকনাফের শাহপরি দ্বীপ, হিনলা, ওয়াইংকং ও নেটংপাড়া সীমান্ত এলাকা ঘুরে থমথমে পরিস্থিতি দেখা গেছে। সীমান্তে সাধারণ মানুষের চলাচল সীমিত। স্থানীয় জেলেরা সতর্কতার সঙ্গে নাফ নদীতে মাছ ধরছেন। সীমান্ত জুড়ে বিজিবি ও কোস্ট গার্ডের অতিরিক্ত টহল চোখে পড়ে। সীমান্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে থেকে যুদ্ধবিমান উড়ে এসে প্রায় 90 কিলোমিটার দূরের মংডুতে আরাকান আর্মির অবস্থানে হামলা চালিয়ে ফিরে যাচ্ছে। প্রতিবার একসঙ্গে 5 থেকে 6টি শক্তিশালী বোমা নিক্ষেপ করা হচ্ছে। বিস্ফোরণের তীব্রতায় নাফ নদীর এপারের ঘরবাড়িও কেঁপে উঠছে। সূত্রগুলো জানায়, গতকাল বুধবার রাত 9:15টার দিকে মংডু টাউনশিপে বিমান হামলা শুরু করে জান্তা বাহিনী। রাত 11:15টা পর্যন্ত 2 ঘন্টায় 2টি যুদ্ধবিমান অন্তত 27 দফা হামলা চালায়। আরাকান আর্মিও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। টেকনাফ সীমান্তের বাসিন্দারা ওপারের আগুনের ঝলকানি ও বিকট বিস্ফোরণের শব্দ স্পষ্টভাবে দেখতে ও শুনতে পান। উখিয়া 64 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, গতকাল রাতে রাখাইনের অভ্যন্তরে বিমান হামলার শব্দ শোনা গেলেও আজ সকাল থেকে বিকেল পর্যন্ত তেমন কোনো ঘটনা ঘটেনি। সীমান্ত পরিস্থিতি কঠোর নজরদারিতে রাখা হয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদীতে অতিরিক্ত টহল দেয়া হচ্ছে। আজ বিকেল পর্যন্ত সীমান্তে গুলি এসে পড়া বা অনুপ্রবেশের কোনো ঘটনা ঘটেনি। সবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, সংঘাত আরও বাড়লে নতুন করে রোহিঙ্গাদের বাংলাদেশে ঢোকার চেষ্টা শুরু হতে পারে। একই আশঙ্কার কথা জানান হোয়াইকং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহজালাল চৌধুরীও। ছাত্র আন্দোলনের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই স্মৃতি জাদুঘর আগামী 5 আগস্ট উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। জাদুঘরটিতে জুলাই আন্দোলনের বিভিন্ন আলোকচিত্র, ভিডিওচিত্র, দুর্লভ দলিল, সংবাদপত্রের সংরক্ষিত প্রতিবেদন, আন্দোলনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, শহীদ ও আহতদের ব্যক্তিগত স্মারক, পোশাক, ব্যানার, প্ল্যাকার্ড সহ নানা নিদর্শন স্থান পেয়েছে। এছাড়া মাল্টিমিডিয়া ও ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে আন্দোলনের ধারাবাহিক ঘটনা প্রবাহ, গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতাও তুলে ধরা হবে। গবেষক ও দর্শনার্থীদের জন্য সংরক্ষণ করা হয়েছে তথ্যভিত্তিক আর্কাইভও। সংশ্লিষ্টরা বলছেন, জাদুঘরটি শুধু স্মৃতিচারণের স্থান নয়, বরং জুলাই আন্দোলনের ইতিহাস, ত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে। গতকাল বুধবার সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 পালন এবং জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। বৈঠক শেষে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব বলেন, উদ্বোধন সামনে রেখে সংস্কৃতি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থাগুলো শেষ মুহূর্তের কাজ এগিয়ে নিচ্ছে। প্রদর্শনীর উপকরণ সংযোজন, নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থী ব্যবস্থাপনা এবং ডিজিটাল কন্টেন্ট স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের সময়ও একাধিকবার উদ্বোধনের ঘোষণা দেয়া হলেও শেষ পর্যন্ত খোলা হয়নি জুলাই স্মৃতি জাদুঘর। ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম কমেছে।
এবার প্রতি কেজিতে কমেছে 29 টাকা 76 পয়সা। এতে বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমেছে 357 টাকা। এর আগে গত মাসে কমেছিল 55 টাকা। এখন নতুন দাম হয়েছে 1528 টাকা। আজ বৃহস্পতিবার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন দাম আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামার পর থেকেই বিশ্ববাজারে এলপিজির দাম কমতে শুরু করে। জুনে কম বৃষ্টি হলেও চলতি জুলাই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এতে দেশের 3 অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা শেষে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ নুরুল করিম বলেন, জুলাই মাসে মৌসুমি বৃষ্টিপাতজনিত কারণে দেশের প্রধান নদ নদীর পানি সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই পূর্বাভাস এমন এক সময় এলো যখন উত্তর পূর্বাঞ্চলের মানুষ বেশ কয়েকদিন আগে থেকেই স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি মোকাবেলা করে আসছেন। ওইসব এলাকায় উজানের ঢল ও ভারী বৃষ্টিতে ইতোমধ্যেই নির্বাঞ্চল প্লাবিত হয়েছে। নির্বাচনী ইশতেহারের 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মরত জনবল এবং শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়েছে সরকার। মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন 3 শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদপ্তর, সংস্থা ও বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং শূন্য পদের পদ ভিত্তিক তালিকা জরুরি ভিত্তিতে প্রেরণ করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে আগামী 9 জুলাই 2026-এর মধ্যে অনুমোদিত পদের সংখ্যা, কর্মরত জনবল এবং শূন্য পদের হালনাগাদ তথ্য নির্ধারিত ছকে প্রস্তুত করে স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন 3 শাখায় হার্ড কপি এবং নির্ধারিত ইমেল ঠিকানায় সফট কপি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।